আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজার রান্না। আর সেটা হচ্ছে ফুলকপি, ডাঁটা ও শাক দিয়ে ভর্তা ভাজি। এই রান্নাটাকে ভর্তা বা ভাজি যে কোনোটাই বলতে পারেন। তো তার জন্য আমি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিচ্ছি আর তার থেকে ডাঁটার অংশটা কেটে নিচ্ছি। আজকে রান্নায় আমি ফুলকপিটা ব্যবহার করব না, সেটা রেখে দিচ্ছি। আর যে ডাঁটার অংশটা ছিল তার সাথে যে শাক ছিল এই দুইটাই ব্যবহার করব। একটা ফুলকপিতে যে ডাঁটাগুলো ছিল আমি সেগুলো দিয়ে আজকে রেসিপিটা করব। তো আমি ডাঁটাটা থেকে শাকটা আলাদা করে নিয়ে ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে এগুলো বড় বড় করেও কাটতে পারেন। একইভাবে আমি সবগুলো ডাঁটা কুচি করে নিয়েছি আর সাথে যে শাকটা ছিল সেই শাকটাও আমি কুচি করে নিয়েছি। শাক আর কুচি করা ডাঁটাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে কিছু লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক আর ডাঁটাগুলো। প্রায় 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই ডাঁটার সাথে দেওয়ার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ফ্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জারে সেদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সেদ্ধ করা ডাঁটা আর চিংড়ি মাছটা ব্লেন্ড করে নিয়েছি। এটা দেখতে ঠিক এরকম হয়েছে। চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল তাতে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের শুকনো মরিচ। তেল আর শুকনো মরিচের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর শুকনো মরিচটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা কিছুটা নরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ বাটা রসুন। পেঁয়াজ, রসুন আর মরিচটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 2টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেস্ট করা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তা ভাজিতে কোনো ধরনের পানি ব্যবহার করছি না। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1/2 চা-চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা-চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ গরম মশলা। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তা ভাজিটা যে এত মজা হয় বাসায় না রান্না করলে বুঝতেই পারতাম না। আর আপনারাও ফুলকপির ডাঁটাটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন। এই ভর্তা ভাজির পানিটা শুকিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এই সাধারণ রান্নাটা যে খেতে এত অসাধারণ বোঝাই যায় না। আপনারাও এই রান্নাটা করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। রান্না শেষে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।